চল দেখ হাইব্রিডাইজেশন। তো লাস্ট ক্লাসের পর থেকে আজকে স্টার্ট হচ্ছে হাইব্রিডাইজেশন। এখন হাইব্রিডাইজেশন লাস্ট ক্লাসে দেখেছিলাম হাইব্রিডাইজেশন কথাটার মানেটা কি। হাইব্রিডাইজেশনের মানে হচ্ছে বেসিক্যালি মিক্সিং। তো হাইব্রিড মানে হচ্ছে মিক্সচার, হাইব্রিডাইজেশন কার সাথে কিসের মিক্সিং হবে এখানে। হাইব্রিডাইজেশন মানে হচ্ছে মিক্সিং অফ বেসিক্যালি। এখানে আমি দেখব হাইব্রিডাইজেশন এই কথাটা আমি অনেক জায়গাতে ইউজ করতে পারি। আমার যেহেতু চলছে কেমিক্যাল বন্ডিং, তার মানে আমি তো এখানে মিক্সচার অফ অরবিটাল দেখবো, মিক্সচার অফ ইলেকট্রন ক্লাউডের ওভারল্যাপ দেখবো, মিক্সচার অফ ইলেকট্রন ক্লাউড বেসিক্যালি। তো যাই হোক, এই হাইব্রিডাইজেশনের কনসেপ্ট খাতায় হেডিং দেওয়া আছে হাইব্রিডাইজেশন। হাইব্রিডাইজেশন, আচ্ছা এই হাইব্রিডাইজেশন কোথা থেকে কিভাবে কি আসছে, পুরোটাই কোয়ান্টাম মেকানিক্সের ক্যালকুলেশন। স্বাভাবিকভাবেই কোয়ান্টামের কোন ক্যালকুলেশনের থ্রুতে সব আসলো সেসব কিছু বোঝার জায়গায় আমি তো এখন নেই। চল প্রথমে দেখি হচ্ছে লাস্ট ক্লাসের সবার শেষ যে মলিকুলটা নিয়ে আমার তো সমস্যা হয়েছিল। কোন মলিকুল নিয়ে সমস্যা হয়েছিল খাতার মধ্যে আঁকতে আঁকতে যাবো। 1 নাম্বার ছিল হচ্ছে মিথেন মলিকুল CH4। এই মলিকুল নিয়ে আমার তো সমস্যা হয়েছিল। আচ্ছা কীরকম কী সমস্যা, সমস্যাটা হয়েছিল হচ্ছে ভিভিটি ওয়াইজ আমি তুই CH4 এর প্রত্যেকটা সিগমা বন্ড বানিয়েছিলাম। সিগমা বন্ড বানিয়ে দেখেছিলাম কি ভাই, 4টে বন্ড আমার সেম টাইপের হচ্ছে না। একখানা বন্ড হচ্ছে আমার বেসিক্যালি SS আর বাকি 3খানা বন্ড হচ্ছে আমার SP। তার মানে লাস্ট ক্লাসে আমি দেখেছিলাম কার্বনের এইটা ছিল হচ্ছে নর্মাল গ্রাউন্ড স্টেট, যেটা হয় 2s2 2p2। কার্বনের নর্মাল গ্রাউন্ড স্টেট 2s 2p, 2s এ আছে দুখানা ইলেকট্রন, 2p তে আছে দুখানা ইলেকট্রন। কার্বনকে আমি গ্রাউন্ড স্টেট থেকে নিয়ে গেলাম কোথায় ভাই, এক্সাইটেড স্টেট, ফার্স্ট এক্সাইটেড স্টেট। তার মানে ES1 খাতায় ছবি আঁকতে আঁকতে যাচ্ছি। ES1 এ আমার কী হয়ে যাবে, ছবিটা হয়ে যাবে হচ্ছে এরকম। এখান থেকে একটা ইলেকট্রন স্পিন চেঞ্জ করে চলে গেল এই জায়গাতে। তাহলে এই হচ্ছে আমার লাস্ট ক্লাসের ছবি ছিল। এখন দেখি হাইব্রিডাইজেশন মানে কি। হাইব্রিডাইজেশন মানে হচ্ছে বেসিক্যালি দেখ এই যে 2s আর 2p, 2pর মধ্যে আমার কি আছে ভাই, 3খানা অরবিটাল আছে। চল আমি দিলাম হচ্ছে একটা px, একটা 2py, একটা 2pz। আমি ডান দিকে আমার তো আজকের ক্লাসের জন্য রেফারেন্স ফ্রেমটা এঁকে রাখি। রেফারেন্স ফ্রেমটা কীরকম, এটা হচ্ছে x অ্যাক্সিস, এটা হচ্ছে নিচ্ছি y অ্যাক্সিস, আর এটা নিচ্ছি নাম সাপোজ আমি z অ্যাক্সিস। XYZ আমি এরকম অ্যাক্সিস বরাবর ভাববো। বেসিক্যালি তোর কী হবে, যদি আমার কার্বনের দেখ কার্বন আমার 4খানা বন্ড ফর্ম করছে, যদি আমার কার্বনের এই 4জন মানে এটা হচ্ছে 2s আছে আর 3খানা 2p আছে, 2s আর 3খানা 2p, এই সবাই যদি আমার অরবিটালগুলো একসাথে মিক্স হয়, সবকটা অরবিটাল যদি একসাথে মিক্স আপ হয় তাহলে কী হবে চল দেখি। সেটাই হচ্ছে বেসিক্যালি হাইব্রিডাইজেশন। তার মানে এই 2s আর এই 3খানা p, 2s আর 3খানা p, s আর 3টে p সবাই একসাথে আমার মিক্স হবে। ঠিক আছে, মিক্স হয়ে আমি কি পাবো, তার মানে মিক্স হয়ে আমার হবে হচ্ছে হাইব্রিডাইজেশন। তাহলে আমি মিক্সিংয়ের পর এখানে লিখে রাখছি কি হাইব্রিডাইজেশন। হাইব্রিডাইজেশন মিক্স হবে। আচ্ছা মিক্স হয়ে কী হবে সেখানে আমি এবার ছবিগুলো ডিটেলসে আঁকবো। মিক্স হয়ে আমার হচ্ছে হাইব্রিডাইজেশন। চল তাহলে মিক্সিং মানে কি, মিক্সিং মানে বেসিক্যালি এবার আঁকি কীরকম কি মিক্স হচ্ছে। এই হচ্ছে আমার 2s, 2s এর আমার শেপ কীরকম হবে, স্ফেরিক্যাল শেপ। তাহলে 2s আমি নিলাম, 2s প্লাস আমি নিচ্ছি কাকে, px py pz। সবকটার মধ্যে একটা ইলেকট্রন আছে, তাহলে সবকটাই আমার পার্টিসিপেট করছে। এটা হচ্ছে সাপোজ আমরা রাখলাম 2px, কারণ আমি ওখানে এঁকেছি রেফারেন্স ফ্রেমটা x অ্যাক্সিস আমি ওই বরাবর রাখছি। এটা হচ্ছে আমার px প্লাস py, py আমার তাহলে কীরকম হবে, py হচ্ছে এরকম হচ্ছে, সবকটার মধ্যে ইলেকট্রন আছে, সবকটার ইলেকট্রনে আমার পার্টিসিপেট করছে, প্লাস pz, pz আমি কীরকম আঁকছি ওরকম হচ্ছে আমার pz। তাহলে এই হচ্ছে আমার সবাই পার্টিসিপেট করছে, কে s px py pz, সবকটাতে ইলেকট্রন আছে, সবাই পার্টিসিপেট করলো। এই যে 4টে অরবিটাল যদি একসাথে পার্টিসিপেট করে, পার্টিসিপেট করার পরে এদের ছবিটা কীরকম হয় বেসিক্যালি, এই ছবিটা আমি তুই খাতায় এঁকে রাখবো। এই ছবিটা হচ্ছে বেসিক্যালি কি, তার মানে 4খানা মাদার অরবিটাল আমার একসাথে মিক্স হয়েছে। 4খানা মাদার অরবিটাল আমার একসাথে মিক্স হয়ে আমি পাবো 4খানা হাইব্রিড অরবিটাল। যে কটা অরবিটাল মিক্স হবে আমি সে কটাই হাইব্রিড অরবিটাল পাবো। যদি আমার 5খানা হাইব্রিড অরবিটাল, 5খানা মাদার অরবিটাল মিক্স হতো, তাহলে আমি 5খানা হাইব্রিড অরবিটাল পেতাম। এখানে আমার 4খানা হাইব্রিড মাদার অরবিটাল মিক্স হয়েছে, ওই জন্য আমি 4খানা মাদার অরবিটাল থেকে 4খানা হাইব্রিড অরবিটাল পাবো। ছবিটা কীরকম হবে চল ছবিটা আঁকছি, ছবিটা আঁকি আগে। মাঝখানে নিউক্লিয়াস আছে, মাঝখানে আছে নিউক্লিয়াস, একটা বড়, এটা ছোট লোক, ওই সাইডটা বড় এই সাইডটা ছোট। আগে আমি আঁকছি ছোট, তারপরে হচ্ছে আমার এরকম বড় লোভ, এটা ছোট লোভ, এটাও আমার একইভাবে বড় লোভ আর ছোট লোভ। আচ্ছা এই যে ছবিটা আমি আঁকলাম, এই ছবিটাকে সিম্পলিসিটির জন্য ছোট লোভগুলো না দেখিয়ে শুধুমাত্র বড় লোভগুলো দিয়ে দেখায়। তার মানে কি হলো ভাই, আমি 4খানা মাদার অরবিটাল আমার মিক্সড হয়েছে। ঠিক আছে, মিক্স হয়ে আমি কি পেলাম, 4খানা আমি হাইব্রিড অরবিটাল পেলাম। 4টে আমি হাইব্রিড অরবিটাল পেয়েছি। কোনটা কোনটা দেখ, 4টে আলাদা আলাদা কালিতে আঁকা আছে, 4খানা আমি হাইব্রিড অরবিটাল পেলাম।
প্রত্যেকটা হাইব্রিড অরবিটালের মধ্যে দেখ একটা করে বড় লোব থাকবে আর একটা করে থাকবে হচ্ছে ছোট লোব, ঠিক আছে? তার মানে চারখানা মাদার অরবিটাল আমার মিক্স হয়েছে, মিক্স হয়ে আমি কি পেলাম? চারখানা হাইব্রিড অরবিটাল। মাঝখানে নিউক্লিয়াস আছে স্বাভাবিকভাবেই, তাহলে চারখানা অরবিটাল আমার মিক্স হলো, হয়ে আমি কি পেলাম? চারখানা হাইব্রিড অরবিটাল। প্রত্যেকটা একটা করে হাইব্রিড অরবিটাল চারটে আলাদা আলাদা কালি দিয়ে আঁকা আছে। এক একটা হাইব্রিড অরবিটালের মধ্যে একটা বড় লোব আছে, একটা ছোট লোব আছে, ঠিক আছে? চারখানা আলাদা আলাদা কালি দিয়ে এঁকেছি। এইবার এই ছোট লোবগুলোকে না আঁকলেও হয়ে যায়, জাস্ট সিম্পলি বড় লোবগুলোকে আঁকলে হয়ে যায়। তাহলে আমি শুধুমাত্র বড় লোবগুলোকে সিম্পলিসিটির জন্য আঁকছি। তাহলে বড় লোবগুলোকে শুধুমাত্র যদি সিম্পলিসিটির জন্য আঁকি, ছবিটা আমার এরকম হবে। এরকম আলাদা আলাদা কালি নিচ্ছি, চল। প্রত্যেকটার মধ্যে একটা সার্টেন অ্যাঙ্গেল আছে স্বাভাবিকভাবেই, প্রত্যেকটার মধ্যে একটা সার্টেন অ্যাঙ্গেল আছে। সেই অ্যাঙ্গেলটা কত আমি সব কিছুতে আসছি। এই হচ্ছে আমার ছবিটা, ঠিক আছে? এবারে দেখ এইটাকে সিম্পলি আমি সিম্পল ভার্সানে আঁকবো। এত অব্দি ক্লিয়ার, বুঝতে পেরেছিস? তাহলে এই হচ্ছে আমি কি পেলাম বলতো? চারখানা হাইব্রিড অরবিটাল, চারখানা হাইব্রিড অরবিটাল পেলাম। তাহলে চারখানা মাদার অরবিটাল থেকে আমি কি পেলাম? চারখানা হাইব্রিড অরবিটাল। অলরেডি বলেছি ছোট লোবগুলোকে না আঁকলেও হয়ে যাবে। তাহলে চারখানা মাদার অরবিটাল থেকে আমি পেলাম চারখানা হাইব্রিড অরবিটাল। এই প্রত্যেকটাকে বলবো হচ্ছে আমি চারখানা হাইব্রিড অরবিটাল। এই এক একটা হচ্ছে একটা করে আমার হাইব্রিড অরবিটাল। এই যে একটা হাইব্রিড অরবিটাল, একদিকে বড় থাকবে, একদিকে ছোট্ট লোব থাকবে, ছোট লোবটা দেখানোর দরকার নেই। তাহলে এরকম চারখানা আমি পেলাম হাইব্রিড অরবিটাল। চারখানা মাদার অরবিটাল থেকে চারখানা হাইব্রিড অরবিটাল। চল দেখ এইবারে আমি এটাকে আরো সিম্পলভাবে আঁকছি ছবিটাকে। কীভাবে আঁকবো? চল এখান থেকে আমি একটা অ্যাক্সিস বানিয়ে নিই। এটা ধর মাঝখানে আছে নিউক্লিয়াস, নিউক্লিয়াস থেকে আমি এদিকে দিলাম একটা দাগ, এদিকে দাগ দিলাম, এদিকে দাগ দিলাম, এদিকে দাগ দিলাম। তার মানে কি? এটাকেই যদি আমি সিম্পলভাবে দেখাই, সিম্পলভাবে আমি এটাকে এরকম দেখাতে পারি। মাঝখানে নিউক্লিয়াস আছে এরকম, ঠিক আছে? তার মানে আমি কি বোঝাচ্ছি বলতো? বোঝাচ্ছি হচ্ছে ভাই ওটাকে নিউক্লিয়াসকে সেন্টার করে বেসিক্যালি চারদিকে আমার চারটে অরবিটাল এরকম ডিস্ট্রিবিউট হয়েছে। এই অরবিটালগুলো কি? এগুলো হাইব্রিড অরবিটাল। হাইব্রিড অরবিটাল কিরকম কীভাবে পেলাম? হাইব্রিড অরবিটাল পেলাম হচ্ছে ভাই বেসিক্যালি অরবিটালের মিক্সিংয়ের জন্য। কোন কোন অরবিটাল মিক্স হলো আমার এখানে? আমার এইখানে হয়েছে একখানা এস আর তিনখানা পি। কোন তিনটে পি? ভাই পি আমার তিনটেই থাকে, তাহলে পি এক্স পি ওয়াই পি জেড সবাই মিক্স হয়েছে, এই জন্য আমি পেলাম হাইব্রিড অরবিটাল। যাই হোক চল, এটা এক্স, এক্স মানে কি বেসিক্যালি? এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, ওই যে ওইদিকে আমি রেফারেন্স ফ্রেমে নিয়েছি, এটা হচ্ছে আমার এক্স অ্যাক্সিস। পি ওয়াই ওই যে ওয়াই অ্যাক্সিস, আমি এরকম রেফারেন্স ফ্রেমে নিয়েছি, এটা হচ্ছে আমার ওয়াই অ্যাক্সিস। আর হচ্ছে পি জেড রেফারেন্স ফ্রেমে নিয়েছি, এটা হচ্ছে আমার জেড অ্যাক্সিস। তাহলে এই হচ্ছে আমার হাইব্রিড অরবিটাল পেলাম। তার মানে বেসিক্যালি এই যে ছবিটা হলো, এবার এই ছবিটার মধ্যে ভালো করে দেখ, এই এক একটাকে আমি কি বলবো বলতো? এইবারে দেখ একখানা এস আর তিনখানা পি আমার মিশেছে, তাহলে এই জন্য এটাকে বলে কি বলতো? sp3 হাইব্রিডাইজড অরবিটাল, ঠিক আছে? একখানা এস আর তিনখানা পি আমার মিশেছে, এই জন্য এই এক একটাকে কি বলবে? sp3 হাইব্রিডাইজড অরবিটাল। ওকে, তাহলে একটা এস আর তিনখানা পি মানে চারখানা মাদার অরবিটাল মিললো, মিশে আমার কি হবে? চারখানা হাইব্রিড অরবিটাল। তাহলে কটা হাইব্রিড অরবিটাল পেলাম? দেখ sp3 চারটে, এই একটা sp3 হাইব্রিড অরবিটাল, এই একটা sp3 হাইব্রিড অরবিটাল, এই একটা sp3, এই একটা sp3 হাইব্রিড অরবিটাল। বোঝা গেল? ক্লিয়ার? তাহলে আমার লিখে রাখবো, নোট বলে লেখ, নোট বলে লেখ, 4 mother orbital will give 4 hybrid orbital, 4 mother orbital will give 4 hybrid orbital। যতগুলো মাদার অরবিটালের মিক্সিমাম আমি ততগুলো হাইব্রিড অরবিটালই পাবো। এখানে আমার চারখানা দিয়েছে, যদি আমি কোথা থেকে পাঁচখানা দেয়, পাঁচখানা মিক্স হয়, তাহলে পাঁচখানাই পাবো। পাঁচখানা মিক্স হলে পাঁচখানা পাবো, ছখানা মিক্স হলে ছখানা পাবো। একটা এস আর তিনটে পি মিললো, এই জন্য আমার এটা কি হলো? sp3 হাইব্রিডাইজড অরবিটাল। বোঝা গেল? sp3 একটা এস তিনটে পি মিলেছে বলে। তাহলে এখন এই হাইব্রিডাইজেশনের ফলে ছবিটা কি হয়ে গেল বলতো? এই যে চারখানা যে হাইব্রিড অরবিটাল পেলাম, এদের প্রত্যেকের এনার্জি আমার হয়ে গেল সেম। তার মানে এই একটা এস আর তিনখানা পিকে আমি এবার একসাথে মিলিয়ে মিশিয়ে এইভাবে বক্সটা আঁকতে পারি। এইবার বক্সটা আমার হয়ে গেল এরকম, চারখানা এবার হয়ে গেল sp3 হাইব্রিড অরবিটাল। বোঝা গেল? দেখ এস আর তিনখানা পিতে তিনটে করে ইলেকট্রন ছিল, তার মানে ভাই এখন এই চারটে sp3 হাইব্রিডাইজড অরবিটালে প্রত্যেকটাতে আমার হয়ে গেল একটা করে ইলেকট্রন। চারটে sp3 হাইব্রিডাইজড অরবিটালে প্রত্যেকটাতে হয়ে গেল কি আমার একটা করে ইলেকট্রন। চারখানা sp3 হাইব্রিডাইজড অরবিটালে প্রত্যেকটাতে আমার হয়ে গেল কি একটা করে ইলেকট্রন। এই চারটে sp3 প্রত্যেকটাতে আমার একটা করে ইলেকট্রন আছে। ক্লিয়ার? বোঝা গেছে? এখন বল দেখি, তাহলে এই হচ্ছে আমার sp3 হাইব্রিডেশনের পরে এই গল্পটা, এটা হাইব্রিডেশনের আগে, এটা হচ্ছে আমার হাইব্রিডেশনের পরে। তাহলে চারখানা sp3 হাইব্রিডাইজড অরবিটালের প্রত্যেকটাতে আমার একখানা করে ইলেকট্রন হলো, দেখতে পাচ্ছি ইলেকট্রন। তাহলে এই হচ্ছে আমার গল্প। এত অবধি ক্লিয়ার? হ্যাঁ ভাই বোঝা গেছে। এইবারে বল দেখি, একটা sp3 হাইব্রিডাইজড অরবিটাল আরেকখানা sp3 হাইব্রিডাইজড অরবিটাল, এদের মধ্যে অ্যাঙ্গেল কত মনে হচ্ছে দেখে? 90 ডিগ্রি না, এটা 90 ডিগ্রি না, এটা 90 ডিগ্রি না, ঠিক আছে? ইনফ্যাক্ট দেখ এই ছবি দেখে তোর মনে হতে পারে এটা 90 ডিগ্রির থেকে বেশি, কিন্তু আবার এটা দেখে মনে হতে পারে 90 ডিগ্রির থেকে কম, এটা আবার আরও কম, এটা আবার 90 ডিগ্রির থেকে বেশি। তাহলে এটা অ্যাকচুয়াল ছবিটা কি? অ্যাকচুয়াল ছবিটা হচ্ছে এরকম। এইটা হচ্ছে মাঝখানে, তুই অ্যাটম ফ্যাটম ভাবিস না, এই হচ্ছে মাঝখানে আমার আছে নিউক্লিয়াস, এটা হচ্ছে মাঝখানে আছে নিউক্লিয়াস, আর নিউক্লিয়াসের চারিদিকে চারখানা, সাপোজ আমার চারখানা sp3 হাইব্রিড অরবিটাল হলো, ঠিক আছে?
মাঝখানে নিউক্লিয়াস আছে, আর নিউক্লিয়াসকে সেন্টার করে আমার চারিদিকে চারখানা sp3 হাইব্রিডাইজড অরবিটাল হলো, বোঝা গেছে? তাহলে এই হচ্ছে আমার কি মাঝখানে নিউক্লিয়াস, দেখ এই ছবিটাই হচ্ছে আমার এই ছবিটা, মাঝখানে নিউক্লিয়াস আর চারিদিকে হচ্ছে আমার চারখানা sp3 হাইব্রিডাইজড অরবিটাল। এই অ্যাঙ্গেলটা কত? অবশ্যই 90 ডিগ্রি না। দেখ তুই প্রত্যেকটা অ্যাঙ্গেল সেম, স্বাভাবিকভাবেই এটা 3D, অবশ্যই 3D, প্রতিটা অ্যাঙ্গেল সেম, আমি ছবিতে আঁকছি বলে ওরকম মনে হচ্ছে। অ্যাঙ্গেলটা কত? লেখ, অ্যাঙ্গেল বিটুইন টু sp3 হাইব্রিড অরবিটাল ইজ, অ্যাঙ্গেল বিটুইন টু sp3 হাইব্রিড অরবিটাল ইজ, অ্যাঙ্গেল বিটুইন টু sp3 হাইব্রিড অরবিটাল ইজ, অ্যাঙ্গেলটা কত হয় লেখ, অ্যাঙ্গেলটা লেখ 109 ডিগ্রি 28 মিনিট। মিনিটে হচ্ছে ভাই আমার অ্যাঙ্গেলেরই ইউনিট, ঠিক আছে? 109 ডিগ্রি 28 মিনিট, এটাকে শর্টে এরকম লিখতে পারিস, অর 109.5 ডিগ্রি। 109 ডিগ্রি 28 মিনিট হচ্ছে অ্যাকচুয়াল ভ্যালুটা, অর তুই লিখতে পারিস কি 109.5 ডিগ্রি। 109 ডিগ্রি 28 মিনিট হচ্ছে আমার অ্যাকচুয়াল ভ্যালু, শর্টে কি লিখতে পারিস 109.5 ডিগ্রি, হয়ে গেছে? তার মানে ভাই প্রত্যেকের মধ্যে অ্যাঙ্গেল সেম, প্রত্যেকটার মধ্যে অ্যাঙ্গেল সেম, তার মানে কি ভাই দেখ এটার মধ্যে যে অ্যাঙ্গেল হবে এটা 109.5 ডিগ্রি, এটা 109.5 ডিগ্রি, অ্যাকচুয়ালি 109.5 না, আমি তো 109 ডিগ্রি 28 মিনিটই বলবো, কারণ এখন ক্লাস 11 পড়ি, এটা 0.5 ক্লাস 9-এ বলতাম, ঠিক আছে? দেখ এটাতেও আমার কত হচ্ছে বলতো 109 ডিগ্রি 28 মিনিট, সবকটার মধ্যে আমার 109 ডিগ্রি 28 মিনিট, দুখানা sp3 হাইব্রিডাইজড অরবিটালের মধ্যে, বোঝা গেছে? হ্যাঁ ভাই বোঝা গেল। তাহলে এই হচ্ছে আমার sp3 হাইব্রিড অরবিটালের ছবি দেখছি, চারখানার ছবি আমি বোঝার সুবিধার জন্য এইভাবে এঁকেছি, ক্লিয়ার? বুঝলাম? তাহলে এই হচ্ছে আমার কার্বনের মধ্যে নিজের মধ্যে হাইব্রিডাইজেশন হয় কি হলো, চারখানা sp3 হাইব্রিড অরবিটাল বানিয়েছে, এত অবধি ক্লিয়ার? তাহলে কার্বনের আমার কি হলো, চারখানা sp3 হাইব্রিড অরবিটাল আমার ফর্ম হলো কার্বনের, হাইড্রোজেন এখনো পার্টিসিপেট করেনি। তাহলে এইবারে চল আমি CH4 এর স্ট্রাকচার দেখাবো। এই হচ্ছে আমার কার্বনের ব্যাপার গেল, হয়ে গেছে? বোঝা গেছে? কার্বনের আমার এই গল্পটা গেছে। এইবার আমি CH4 এর স্ট্রাকচার, তার মানে এই কার্বনের নিজের মধ্যে এই খেলাটা হবে, মিক্সিং হয়ে যাবে চারটে অরবিটালের। তাহলে চল এইবার আমি কার্বনের ছবি আঁকছি, আমি মাঝখানে C4 কার্বন লিখছি, ঠিক আছে? চল এখানটাতে লিখছি আমি মাঝখানে C4 কার্বন, কার্বনের নিউক্লিয়াস, আমি জাস্ট এরকম আঁকবো। চল ছবিটা আঁকি কীরকম, ছোট লোকগুলোকে না দেখালেও হবে বলেছি। তাহলে আমি জাস্ট এইবারে কার্বনের চারখানা হাইব্রিড অরবিটাল আঁকছি, চারটে শেপ স্বাভাবিকভাবেই সেম আঁকার চেষ্টা করব, আর আমি আঁকার সময় এটা এই অ্যাঙ্গেলটা মেনটেন করে আঁকার একটু চেষ্টা করবো, ঠিক আছে? তাহলে এই কার্বনের এই একখানা আমি sp3 হাইব্রিড অরবিটাল দেখালাম, আরেকখানা আমি sp3 হাইব্রিড অরবিটাল দেখালাম, আরও একখানা দেখালাম, আরও একখানা দেখলাম, দেখেছিস? কার্বন আমি চারখানা sp3 হাইব্রিড অরবিটাল দেখলাম, মাঝখানে C4 কি কার্বন, মাঝখানে C4 কার্বন, কার্বনের আমি চারখানা sp3 হাইব্রিড অরবিটাল দেখালাম, বোঝা গেছে? দেখেছিস সেটা? আচ্ছা এই হচ্ছে আমার কার্বনের আফটার হাইব্রিডেশন, মানে এই যে এই ছবিটা মানে হচ্ছে বেসিক্যালি এটা, যেখানে প্রত্যেকটাতে আমার একখানা করে sp3 হাইব্রিড অরবিটালে একটা করে ইলেকট্রন আছে। এখন দেখ বেসিক্যালি এই যে ইলেকট্রন আছে, ক্লিয়ার? প্রত্যেকটা হাইব্রিড অরবিটাল আমার একটা অ্যাক্সিস বরাবর ছড়িয়ে আছে, প্রত্যেকটা হাইব্রিড অরবিটাল আমার একটা অ্যাক্সিস বরাবর ছড়িয়ে আছে, একটা অ্যাঙ্গেলে ছড়িয়ে আছে। এইবারে কি হলো, চারখানা হাইড্রোজেন অ্যাটম আমার ধর এর দিকে এগিয়ে আসছে, চারটে হাইড্রোজেন অ্যাটম আমার এর দিকে এগিয়ে আসছে। তার মানে কি দেখ এই যে আমার কার্বনের এই হাইব্রিড অরবিটালটা যে অ্যাঙ্গেল বরাবর আছে, কার্বনের এই হাইব্রিড অরবিটাল যে অ্যাঙ্গেল বরাবর আছে, এই ধর এটা, সেই বরাবর আমার একটা হাইড্রোজেন অ্যাটম এগিয়ে আসবে, তাহলে আমার হাইড্রোজেনের 1s এগোবে। তাহলে দেখ এই একটা sp3 হাইব্রিড অরবিটাল কার্বনের, আর একটা হাইড্রোজেনের 1s অরবিটাল, দুটো আমার অ্যাক্সিয়াল ওভারল্যাপ হবে। তাহলে অ্যাক্সিয়াল ওভারল্যাপের ফলে আমি কি পাবো বলতো, পাবো হচ্ছে এখানে কোন বন্ড, এটা হচ্ছে আমার কি এই গোলটা হচ্ছে হাইড্রোজেনের 1s, তাহলে এটা হচ্ছে আমার গোলটা হচ্ছে হাইড্রোজেনের 1s, তাহলে এটা হচ্ছে হাইড্রোজেনের 1s আমি জানি ভাই এদের মধ্যে কি হলো, অ্যাক্সিয়াল ওভারল্যাপ হলো। অ্যাক্সিয়াল ওভারল্যাপের ফলে আমি কি পেলাম বলতো, এটা কি বন্ড হবে অ্যাক্সিয়াল ওভারল্যাপের জন্য, সিগমা বন্ড। তার মানে আমার কি হলো বলতো, CH সিগমা বন্ড ফর্ম হলো একখানা, CH সিগমা বন্ড ফর্ম হয়েছে, বুঝতে পেরেছিস? এটা হচ্ছে হাইড্রোজেনের 1s, গোল্ড মানে কি হাইড্রোজেনের 1s, আর এটা আমার কি ছিল, তার মানে এটা ছিল হচ্ছে আমার কার্বনের sp3 হাইব্রিডাইজড অরবিটাল, আর এটা হচ্ছে হাইড্রোজেনের 1s অরবিটাল। হ্যাঁ ভাই বুঝতে পেরেছি, ক্লিয়ার? বোঝা গেল? তাহলে এটা হচ্ছে আমার কার্বনের এদিক থেকে তাহলে একটা হাইড্রোজেন এগিয়ে আসলো। সিমিলারলি কার্বনের চারটে হাইব্রিড অরবিটালের অ্যাক্সিস বরাবর চারখানা হাইড্রোজেন আমার অ্যাপ্রোচ করবে কার্বনের দিকে, তার মানে আমি কী পাবো বলতো, সোজা কথা চারখানা এদিক থেকে সিগমা বন্ড পাচ্ছি। তাহলে এদিক থেকে আমার আরেকটা হাইড্রোজেন এগিয়ে আসলো, এটা আরেকটা হাইড্রোজেনের 1s, তাহলে এখানে আমি আরেকখানা সিগমা বন্ড পেলাম, এখানে আমি কী পেলাম আরেকখানা সিগমা বন্ড, এটা হচ্ছে আরেকটা হাইড্রোজেনের 1s, আর এটা হচ্ছে আমার sp3, তাহলে এদিক থেকে আমি আরেকখানা সিগমা বন্ড পেলাম। সিমিলারলি এদিক থেকে আমার আরেকখানা হাইড্রোজেন এগিয়ে আসবে, হাইড্রোজেন, এদিক থেকে আমার আরেকখানা হাইড্রোজেন এগিয়ে আসবে, তাহলে চারিদিক থেকে আমার চারখানা হাইড্রোজেন এগিয়ে আসলো। হাইড্রোজেনের 1s এর সাথে আমার চারিদিকে একখানা করে sp3 ওভারল্যাপ হলো, অ্যাক্সিয়াল ওভারল্যাপ হলো, তাহলে আমি কি পেলাম, চারখানা সিগমা বন্ড পেলাম, চারটে সিগমা বন্ড পেলাম, চারখানা আমি সিগমা বন্ড পেলাম।
ওভারল্যাপ যে রিজিয়ন সেখানে আমার তাহলে কটা করে ইলেকট্রন থাকবে, অবশ্যই sp3 হাইব্রিড অরবিটালের একটা আর হাইড্রোজেনের 1s এর একটা করে ইলেকট্রনের আমার ওভারল্যাপ হলো। তার মানে চল আমি এখানে 4খানা হাইড্রোজেনের ইলেকট্রন এরকম দেখাচ্ছি, যেটা আমি লাস্ট ক্লাসেও দেখেছিলাম এই জিনিসটা। 4খানা হাইড্রোজেনের সাপোজ ইলেকট্রন, এই যে অপোজিট স্পিনে আছে 4খানা হাইড্রোজেনের ইলেকট্রন। হাইড্রোজেন মানে 1s আমার তো অলরেডি এতদিনে জানা হয়ে গেছে। দেখ এদের মধ্যে আমি কি পেলাম, 4খানা সিগমা বন্ড, একটা সিগমা, আরেকটা সিগমা, এর সাথে আরেকটা সিগমা, এর সাথে আরেকটা সিগমা। তাহলে আমি 4খানা হাইড্রোজেনের সাথে 4টে sp3 হাইব্রিড অরবিটালের অ্যাক্সিয়াল ওভারল্যাপের জন্য কি পেলাম, 4খানা সিগমা বন্ড। ওভারল্যাপ রিজিয়নটার মধ্যে আমি এইভাবে ইলেকট্রনগুলোকে দেখিয়ে দিচ্ছি। কীভাবে ভাই, এই যে ভাই অপোজিট স্পিনের ইলেকট্রন ওভারল্যাপ হচ্ছে, তার মানে এই যে ওভারল্যাপ রিজিয়নের মধ্যে আমার এই যে ইলেকট্রন। তাহলে এই হচ্ছে আমার কিসের স্ট্রাকচার, এই হচ্ছে আমার 4খানা সিগমা বন্ড ফর্ম হলো। আমি ওভারল্যাপ রিজিয়নের মধ্যে অপোজিট স্পিন দিয়ে দুখানা ইলেকট্রন দেখিয়ে দিলাম। তাহলে এই হচ্ছে আমার অরিজিনাল ছবি। তার মানে CH4 অ্যাকচুয়ালি এইভাবে ফর্ম হয়েছে। কীভাবে, কার্বনের 4খানা হাইব্রিডাইজড অরবিটাল sp3 হাইব্রিডাইজড অরবিটালের সাথে হাইড্রোজেনের 1s এর অ্যাক্সিয়াল ওভারল্যাপ হলো, 4খানা সিগমা বন্ড আমার ফর্ম হলো। বুঝতে পেরেছিস? তাহলে এই হচ্ছে আমার মিথেনের অরিজিনাল স্ট্রাকচার। বোঝা গেছে? মিথেনের অরিজিনাল স্ট্রাকচার ক্লিয়ার? মাঝখানে সি মানে কি ভাই, কার্বন বলে আমি সি লিখেছি, অক্সিজেন হলে নিশ্চয়ই সি লিখতাম না। ক্লিয়ার? তাহলে এই হচ্ছে আমার 4খানা sp3 হাইব্রিডাইজড অরবিটাল, 4খানা আমি CH4, বোঝা গেল? 4খানা CH বন্ড ফর্ম হয়েছে, 4টে CH বন্ড, 4টে CH সিগমা বন্ড। তাহলে এখন দেখ আমার 4খানা CH বন্ডেরই ক্যারেক্টার সেম। আগের দিন দেখেছিলাম কি 4খানা CH বন্ডের ক্যারেক্টার আমার আলাদা হচ্ছিল, তো এখন দেখ 4খানা CH বন্ডের ক্যারেক্টার সেম। প্রত্যেকটাতে আমার sp3s 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 4খানাতেই। তার মানে দেখ আমার 4খানা CH বন্ডের বন্ড এনার্জি সেম, এক্স্যাক্টলি তাই হয়। 4খানা CH বন্ডেই দেখ আমার sp3s 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 এর ওভারজয়ের জন্যই পেয়েছি। বুঝতে পেরেছিস? তার মানে 4খানার বন্ড এনার্জি সেম, ইনফ্যাক্ট সব প্রপার্টি আমি সেমই দেখবো। তাহলে এটা হচ্ছে আমার মিথেনের স্ট্রাকচার। এত অব্দি ক্লিয়ার? এবারে মিথেনের স্ট্রাকচারটা তোমাকে আমি মডেলের মধ্যে দেখাচ্ছি। এই হচ্ছে ধর আমার কার্বন, মাঝখানে ধর কার্বন, আর চারিদিকে ধর আমার 4খানা sp3 হাইব্রিডাইজড অরবিটাল, যেটা আমি এইমাত্র এই ছবিটা দেখেছিলাম। এটা হচ্ছে আমার কার্বন, চারিদিকে 4খানা আমার sp3 হাইব্রিডাইজড অরবিটাল। এইবারে ধর কিরকম হচ্ছে কেসটা, বেসিক্যালি এটা ধর আছে, আর এই ধর একটা করে হাইড্রোজেন, এদের অ্যাক্সিয়াল ওভারল্যাপ হচ্ছে। এই যে অ্যাক্সিয়াল ওভারল্যাপ হলো, একটা CH বন্ড ফর্ম হলো। তাহলে এরকম 4টে অ্যাক্সিস বরাবর আমার এরকম অ্যাক্সিয়াল ওভারল্যাপ হবে। তাহলে 4খানা অ্যাক্সিস বরাবর অ্যাক্সিয়াল ওভারল্যাপ হলে আমি কি পাবো, একটা CH4 মলিকুল। তার মানে এইটা হচ্ছে আমার CH4 মলিকুল। ঠিক আছে, CH4 মলিকুল পেলাম। দেখ এই যে CH4 মলিকুলটা পেলাম, এটা অবভিয়াসলি একটা 3 ডাইমেনশনাল মলিকুল, এটা 3 ডাইমেনশনাল মলিকুল। এই 3 ডাইমেনশনাল মলিকুলটাকে আমি যদি বোর্ডের উপরে রাখি, তার মানে নিশ্চয়ই দেখ এটা 3D মলিকুল। 3D কে আমি এরকম 2D তে সিম্পলি এরকম রাখতে পারবো না, এটা 3D মলিকুল। তাহলে 3D কে আমি 2D তে রিপ্রেজেন্ট করবো কিভাবে, 3D কে 2D তে রিপ্রেজেন্ট করার উপায় এবার লেখ খাতায়, হেডিং দে, রিপ্রেজেন্টেশন অফ 3D মলিকুল ইন 2D, রিপ্রেজেন্টেশন অফ 3D মলিকুল ইন 2D, representation of 3D molecule in 2D, representation of 3D molecule in 2D। ঠিক আছে, চল দেখ এই হচ্ছে আমার মিথেন CH4। দেখ আমি মিথেনকে আমি যদি বোর্ডের প্লেনে আঁকি, বোর্ডের প্লেনটা আমার কত ডাইমেনশনাল, 1 ডাইমেনশনাল 2 ডাইমেনশনাল, বোর্ডের প্লেনটা 2 ডাইমেনশনাল। তার কারণ কি এটা দুখানা অ্যাক্সিস আছে, এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস। ঠিক আছে, জেড অ্যাক্সিস এটাই নেই। তার মানে বোর্ডের প্লেন হচ্ছে আমার 2 ডাইমেনশনাল প্লেন। এখন আমি 2 ডাইমেনশনাল প্লেনে যদি এই মলিকুলটাকে ফেলি তাহলে কীভাবে আঁকবো সেটাই আমি তোকে দেখাচ্ছি। তাহলে চল মলিকুলটাকে আমি যদি 2 ডাইমেনশনাল প্লেনে চল ফেললাম, দেখ ফেলার পরে কি দেখা যাচ্ছে, দেখ ভালো করে দেখ, দেখা যাচ্ছে হচ্ছে একখানা হাইড্রোজেন, একখানা কার্বন আর একখানা হাইড্রোজেন দেখ আমার বোর্ডের প্লেনে আছে। আরেকটা হাইড্রোজেন দেখ চলে গেছে হচ্ছে বিলো দ্য প্লেন, আরেকটা হাইড্রোজেন দেখা হচ্ছে আমার অ্যাবভ দ্য প্লেন। বুঝতে পেরেছিস? তাহলে আমার কি হচ্ছে বলতে, একটা হাইড্রোজেন, একটা কার্বন, একটা হাইড্রোজেন আছে ইন প্লেন, একটা হাইড্রোজেন চলে গেছে অ্যাবভ দ্য প্লেন, একটা হাইড্রোজেন চলে গেছে বিলো দ্য প্লেন। তাহলে আমি 3D মলিকুলকে এবার 2D তে এইভাবে রিপ্রেজেন্ট করছি। তাহলে এই জিনিসটাকে আমি এবার 2D তে রিপ্রেজেন্ট করবো। কীভাবে করবো চল দেখ। যে বন্ডগুলো দেখ, তার মানে HCH এটা আছে আমার ইন প্লেন, HCH এটা আছে ইন প্লেন। তাহলে আমি এটাকে এইভাবে আঁকবো, HCH এটা ইন প্লেন। ইনপ্লেন বন্ডগুলোকে আমার সিম্পল নর্মাল দাগ দিয়ে দেখানো হয়। তুইও আঁকলি খাতার মধ্যে, ইনপ্লেন বন্ডগুলোকে সিম্পল একখানা দাগ দিয়ে আমি দেখাবো। HCH এটা হচ্ছে কি আমার ইনপ্লেন বন্ডগুলো। দেখ যে বন্ডটা আমার অ্যাবভ দ্য প্লেন আছে সেটাকে আমি দেখাবো এইভাবে, যে বন্ডটা আমার অ্যাবভ দ্য প্লেন আছে সেটাকে দেখাবো হচ্ছে এইভাবে, এইভাবে দেখানো হচ্ছে অ্যাবভ দ্য প্লেনের বন্ডটাকে। ঠিক আছে, হ্যাঁ ভাই দেখতে পাচ্ছি ডিফারেন্স আছে। আর যে বন্ডটা আছে বিলো দ্য প্লেন সেটাকে আমি দেখাবো হচ্ছে এইভাবে। এটা হচ্ছে আমার রিপ্রেজেন্টেশন। তাহলে যে বন্ডটা আছে ইন প্লেন সেগুলোকে আমি দেখালাম নর্মাল দাগ দিয়ে,
যেটা আছে অ্যাবভ দ্য প্লেন সেটাকে আমি দেখাচ্ছি কি ভাই, একটা অন্য টাইপের বন্ড দিয়ে। কোনটা কি একটু লিখে রাখি, এটা হচ্ছে ইন প্লেন, নর্মাল দাগ দুটো হচ্ছে আমার ইন প্লেন। এইটা যেটা আছে এটাকে কি বলে, এটাকে বলে হচ্ছে ওয়েজ বন্ড, WEDGE, ওয়েজ বন্ড। ওয়েজ বন্ড মানে কি, অ্যাবভ দ্য প্লেন। আরেকটা আছে কি আমার, আরেকটা হচ্ছে আমার ড্যাশড বন্ড, ওটাকে কি বলে ড্যাশড বন্ড। তুই লিখে রাখ এটা ড্যাশড বন্ড, এটা হচ্ছে আমার কি ড্যাশড বন্ড। ড্যাশড মানে কি বেসিক্যালি বিলো দ্য প্লেন, বিলো দ্য প্লেন, বিলো দ্য প্লেন আমার আছে। তার মানে ইন প্লেনগুলোকে আমি দেখাবো নর্মাল দাগ দিয়ে, অ্যাবভ দ্য প্লেনটাকে দেখাবো হচ্ছে কি আমি ওয়েজ বন্ড দিয়ে, আর বিলো দ্য প্লেনটাকে দেখাবো হচ্ছে ড্যাশ বন্ড দিয়ে। তবে বইতে এবার এটাকে, বইতে দেখ আঁকার সময় কোনো অসুবিধার কিছু নেই, বইতে তো এটা এঁকে জাস্ট কালার দিয়ে ফুলফিল করে দেয়। তুই আঁকার সময় এর মধ্যে এরকম কালি দিয়ে ভর্তি না করলেও হবে, তুই সিম্পলি এরকম আঁকলে হবে। সিম্পলি কীরকম, আমি জাস্ট এইভাবে আঁকলাম, এইভাবে জাস্ট এঁকেছি, ভিতরে কালি দিয়ে তোকে পেন দিয়ে এরকম করতে হবে না, সিম্পলি এইভাবে আঁকলেও হবে, বোঝা গেছে? সিম্পলি আমি নর্মালি যদি এইভাবে আঁকি তাহলে আমার হবে, ভিতরে কালি দিয়ে ফিল না করলেও চলবে। তাহলে এই হচ্ছে আমার 3D মলিকুলের 2D রিপ্রেজেন্টেশন, বুঝতে পেরেছিস? 3D মলিকুলের 2D রিপ্রেজেন্টেশন। এই ছবিটা দেখ তোর ক্লাস 10 লেভেলের বইয়ের মধ্যে ছিল, কিন্তু এই ছবিটা তোর ক্লাস 10 লেভেলের বইয়ের মধ্যে ছিল, অ্যাবভ দ্য প্লেন বিলো দ্য প্লেন আর দুখানা নর্মাল দাগ দিয়ে এই ছবিটা তোর ক্লাস 10 লেভেলের বইয়ের মধ্যে ছিল। অ্যাকচুয়াল ব্যাকগ্রাউন্ড কি, পুরো ব্যাকগ্রাউন্ড হচ্ছে হাইব্রিডাইজেশন, এইভাবে আমার আসছে sp3s। তাহলে বোঝা গেছে? এই হচ্ছে আমার মিথেন মলিকুল। তাহলে মিথেন মলিকুল আমি দেখলাম ভালো করে, চারখানা বন্ড অ্যাঙ্গেলই আমার সেম, চারটে বন্ড অ্যাঙ্গেলেরই ভ্যালু হচ্ছে কত, 109.5 ডিগ্রি। ক্লাস 11 মনে রাখবো কত, 109 ডিগ্রি 28 মিনিট, 109 ডিগ্রি 28 মিনিট, বোঝা গেছে? তাহলে হচ্ছে মিথেন মলিকুল, দেখে নে একটু। হয়েছে মিথেন? চলে হচ্ছে মিথেন মলিকুলের স্ট্রাকচার আমি দেখে নিলাম, চারখানা sp3 হাইব্রিড অরবিটাল হলো, ওভারল্যাপ হয়েছে, আমার মিথেন ফর্ম হয়েছে। চল সেকেন্ড, আমি মলিকুল ধরে ধরেই যাচ্ছি, আমি এখন দেখছি বেসিক্যালি হাইব্রিডাইজেশন অর্গ্যানিক মলিকুলের মধ্যে, ঠিক আছে? হাইব্রিডাইজেশন ইন অর্গ্যানিক মলিকুল আমি এখন দেখছি, পরের ক্লাসে হাইব্রিডাইজেশন দেখবো ইনঅর্গ্যানিক মলিকুলের মধ্যে। 2 নম্বর মলিকুল এখন আমি তুই করবো, 2 নম্বর মলিকুল, 2 নম্বর মলিকুল C2H4, C2H4, C2H4 বলতো কার ফর্মুলা, C2H4 কোন মলিকুলের ফর্মুলা, C2H4 ইথিন, এক্স্যাক্টলি। C2H4 হচ্ছে ইথিনের ফর্মুলা, লিখে রাখবি খাতার মধ্যে। C2H4 হচ্ছে IUPAC নেম কি, ইথিন, IUPAC নেম হচ্ছে ইথিন, ETHENE, IUPAC নেম হচ্ছে কি ইথিন। আর কমন নেম কি, কমন নেম কি ইথিলিন, কমন নেম হচ্ছে কি ETHYLENE, কমন নেম কি ইথিলিন, ETHYLENE, কমন নেম ETHYLENE। ঠিক আছে, ইথিন। আচ্ছা ইথিলিনের স্ট্রাকচার দেখি কি মনে আছে, আঁক দেখি খাতার মধ্যে, ইথিলিনের স্ট্রাকচার কি মনে আছে, ক্লাস 10 লেভেলে তো পড়েছিলাম, ইথিলিনের স্ট্রাকচার কি মনে আছে আঁক দেখি। ঠিক আছে, ইথিলিনের স্ট্রাকচার কি হয়েছে, CH2 দেখি খাতাটা ঘোরা তাই দেখতে পাবো, CH2 ঠিক আছে দেখি, CH2 ঠিক আছে দেখি ইথিলিনের, দেখতে পাচ্ছি না ভাই, পেন্সিল দিয়ে গেছিস নাকি, CH2 পাঁচজনের স্ট্রাকচারই ঠিক আছে, কিন্তু সবাই আলাদাভাবে এঁকেছিস, কি আলাদাভাবে এঁকেছিস চল দেখি। দেখ সবাই যে বন্ড অ্যাঙ্গেলগুলো দিয়েছি সবার বন্ড অ্যাঙ্গেল আলাদা, কারোর বন্ড অ্যাঙ্গেল ভাই 90 ডিগ্রি আছে, কারোর চেঞ্জ আছে, তাহলে যে যার মতন বন্ড অ্যাঙ্গেল দিয়েছি। দেখ ক্লাস 9-10 লেভেলেও তুই মিথেন মলিকিউলকে একটা র্যান্ডমলি আঁকতিস না, মিথেন মলিকুলের লিউইস ডট স্ট্রাকচার আঁকতিস তো ক্লাস 9-10 লেভেলে, কীরকম আঁকতিস বলতো মিথেন মলিকুলের লিউইস ডট স্ট্রাকচার? চারটে CH4 এর মধ্যে অ্যাঙ্গেল কত হতো বলতো? আগের দিনে যেরকম এঁকেছিল 90 ডিগ্রি, কিন্তু আজকের ক্লাসে কি দেখলি বলতো, ওদের মধ্যে অ্যাকচুয়াল অ্যাঙ্গেলটা কত হয়, 109 ডিগ্রি 28 মিনিট। তার মানে এই অ্যাঙ্গেলের ব্যাপারের জন্যই ভাই আমার এই সব জিনিসপত্র দেখছি, হাইব্রিডাইজেশন চলে এসছে। তো বেসিক্যালি হাইব্রিডাইজেশন মানেই আমি এখন প্রপার জিওমেট্রি সম্পর্কে আইডিয়া পাচ্ছি, দেখ মলিকুল অ্যাকচুয়ালি কীভাবে এক্সিস্ট করে,
ওই CH4 এর ক্লাস 9-10 লেভেলের স্ট্রাকচার মানে তো 90 ডিগ্রি অ্যাঙ্গেল হয়ে গেছে, কিন্তু অ্যাকচুয়ালি তো 90 ডিগ্রি নয়, অ্যাকচুয়াল অ্যাঙ্গেল তো এরকম। কেন হলো আমি বুঝতে পারছি, হাইব্রিডেশন হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিজন। চল C2H4 স্টার্ট করবো। দেখ C2H4 ভুলে যাই আপাতত, আমি দেখি। দেখ কার্বনের একখানা S আর তিনখানা P যদি আমার মিক্সিং হয়, তার মানে একখানা S আর তিনখানা P যদি আমার হাইব্রিডেশনে পার্টিসিপেট করে, তাহলে আমি কি পাই বলতো, sp3 হাইব্রিডাইজড অরবিটাল, S আর তিনটে P, তাহলে sp3। যদি আমার কার্বনের একটা S আর দুখানা P যদি আমার হাইব্রিডাইজেশনে পার্টিসিপেট করে, তাহলে একটা S আর দুখানা P, তারও আমার হাইব্রিডাইজেশন পসিবল। তাহলে এইবার আমি করছি কি বলতো, একটা S আর দুটো P, এই যদি আমার হাইব্রিডেশনে পার্টিসিপেট করে, তাহলে আমার ছবিটা কি হবে, চল আমি ধরে নিলাম এখন। তাহলে S করবে, S এ ইলেকট্রন আছে, দুখানা P করবে, আরেকটা P করবে না, ঠিক আছে? কেন করবে না, সেগুলো কোয়ান্টামের পার্ট, সেগুলো আমি এখন আসছি না। তাহলে একটা S, ইনফ্যাক্ট তোর সিলেবাসেও নেই কেন ওগুলো করবে না, দুখানা P, তাহলে আমি PX আর PY কে ধর পার্টিসিপেট করাবো, আর PZ হচ্ছে সাপোজ আমার আনরিঅ্যাক্টেড পড়ে থাকবে, ঠিক আছে? তাহলে PZ কে এখন সিনারিও থেকে আমি ছড়িয়ে দিই, তাহলে PZ এবার আর পার্টিসিপেট করছে না। তাহলে আগের বার যেরকম আমরা ছবিগুলো আঁকছিলাম, এইবারও ছবিগুলো তুই আঁকছিস খাতার মধ্যে। তাহলে এইবার আমার কি হলো, এই রকমের সিনারিও, একটা S আর দুখানা P পার্টিসিপেট করছে, আর PZ আমার আনরিঅ্যাক্টেড হয়ে বসে আছে, ঠিক আছে? PZ আমার হাইব্রিডেশনে পার্টিসিপেট করেনি, তাহলে আমার ছবি কি হবে, তাহলে এই রকমের ছবি হবে না। তাহলে এইবার বলতো মাদার অরবিটাল কটা আছে, কটা অরবিটাল পার্টিসিপেট করছে এবার টোটাল, তিনটে। তাহলে আমি হাইব্রিড অরবিটাল কটা পাবো, তিনটেই আমি হাইব্রিড অরবিটাল পাবো, ঠিক আছে? তাহলে চল ছবিটা কি হবে, ছবিটা এবার আমি দেখি। তার মানে বেসিক্যালি এই রকমের তিনখানা ইলেকট্রন ক্লাউড যদি একসাথে কাছে আসে, তখন আমার তিনটে হাইব্রিড অরবিটাল পাবো। ছবিটা কি হবে, চল ছবিটা আঁকছি। একটা হাইব্রিড অরবিটাল এরকম, ওই যে ভাই বড় লোব আর ছোট লোব করেই আঁকি, তারপরে ছোট লোবগুলোকে আঁকবো না, সেটাও বলেছি। আরেকটা হচ্ছে আমার এরকম, ঠিক আছে? এই হচ্ছে অ্যাকচুয়াল ছবিটা, ঠিক আছে? ছোট লোবগুলোকে আমি না এঁকে যদি দেখাই, তাহলে আমার ছবিটা কি হবে, সিম্পল। তখন আমি এইভাবে দেখাচ্ছি, ছোট লোবগুলোকে আঁকার দরকার নেই। দাগ দিয়ে টেনে দিই, আগের বারেও টেনেছিলাম এখান থেকে, তার মানে এইটা ধরো এই বরাবর আছে, এটা এই বরাবর, আর এটা ধরো এই বরাবর। তার মানে বেসিক্যালি সিম্পল ছবিটা হচ্ছে আমার এরকম, লাইক দিস, মাঝখানে নিউক্লিয়াস, এদিকে একটা এদিকে একটা, এই হচ্ছে আমার সিম্পল ছবিটা। তাহলে আমি কটা হাইব্রিড অরবিটাল পেলাম, তিনখানা sp2 হাইব্রিড অরবিটাল পেলাম। এবার একটা S আর দুখানা P পার্টিসিপেট করেছে, তার মানে এটা আমার কি হলো, sp2, এটা আমার হলো কি sp2, sp2, ঠিক আছে? কটা sp2 হাইব্রিড অরবিটাল পেলাম, তিনটে sp2 হাইব্রিড অরবিটাল পেলাম। বোঝা গেছে? হ্যাঁ ভাই বোঝা গেল, এতদিন ক্লিয়ার? এই হচ্ছে আমার তিনখানা sp2 হাইব্রিড অরবিটাল পেয়েছি। তাহলে প্রত্যেকটা হচ্ছে একটা করে sp2 হাইব্রিড অরবিটাল, তিনটে পেলাম। হয়েছে? আচ্ছা, তার মানে দেখ আমি যে ছবিটা এবার পেয়েছি সেটা হচ্ছে এই রকমের, এই হচ্ছে আমার ছবিটা, এই হচ্ছে আমার ছবি, এই হচ্ছে ধর মাঝখানে নিউক্লিয়াস, আর তিনখানা আমার দেখ sp2 হাইব্রিড অরবিটাল, ঠিক আছে? তিনখানা আমার sp2 হাইব্রিড অরবিটাল, নিউক্লিয়াস আমি পেয়েছি কি তিনখানা sp2 হাইব্রিড অরবিটাল। এবার হচ্ছে এই ছবিটা, ওকে? আচ্ছা বলতো এবারে দুটো sp2 হাইব্রিড অরবিটালের মধ্যে অ্যাঙ্গেল কত, দুটো sp2 হাইব্রিড অরবিটালের মধ্যে অ্যাঙ্গেল কত, দেখে কি মনে হচ্ছে? দুখানা sp2 কত, 120 ডিগ্রি এক্স্যাক্টলি। দুখানা sp2 এর মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে কত, 120 ডিগ্রি। তাহলে লেখ অ্যাঙ্গেল বিটুইন টু sp2 হাইব্রিড অরবিটাল ইজ 120 ডিগ্রি। অ্যাঙ্গেল বিটুইন টু sp2 হাইব্রিড অরবিটাল ইজ 120 ডিগ্রি। অ্যাঙ্গেল বিটুইন টু sp2 হাইব্রিড অরবিটাল ইজ 120 ডিগ্রি। লিখেছিস? তাহলে দুখানা sp2 হাইব্রিড অরবিটালের মধ্যে আমার অ্যাঙ্গেল কত হলো, 120 ডিগ্রি। তাহলে এই হচ্ছে আমার গল্প। এখন এই গল্প এখনো শেষ হয়নি, গল্পে এখনো একজন আছে যে চুপচাপ বাইরে বসে দেখছিল। কে আছে? দেখ ভাই, এই কার্বনের আনরিঅ্যাক্টেড মানে আনহাইব্রিডাইজ যে হাইব্রিডাইজেশনে পার্টিসিপেট করেনি, পিজেড, পিজেডে তো ইলেকট্রন ছিল, ও হাইব্রিডাইজেশনে পার্টিসিপেট করেনি। তাহলে সেটা কি কার্বনের নিউক্লিয়াসের পার্ট না? অবশ্যই পার্ট।
তাহলে এই যে পিজেডটা সেও কিন্তু এখন আছে এই সিনারিওতে। কোথায় আছে দেখ, এটা হচ্ছে যদি আমার এক্স অ্যাক্সিস হয়, এটা আমি এক্স অ্যাক্সিস ধরে নিচ্ছিলাম, তাহলে এটা যদি আমার এক্স অ্যাক্সিস হয়, এটা যদি আমার এক্স অ্যাক্সিস হয়, তাহলে এর পারপেন্ডিকুলারলি হচ্ছে আমার পিজেডটা থাকবে স্বাভাবিকভাবেই, এর পারপেন্ডিকুলারলি আমার পিজেডটা থাকবে। তার মানে কি বলতো, তার মানে হচ্ছে সিনারিওটা বেসিক্যালি এরকম, এই যে এটা 3টে sp2 হয়ে গেছে, sp2 পার্ট শেষ, এটা কার্বনের নিউক্লিয়াস, এর পারপেন্ডিকুলারলি হচ্ছে এটা আমার পিজেডটা পড়ে আছে, পিজেডের মধ্যে এখন ইলেকট্রন আছে, তার মানে এটা sp2 3খানা ছিল, খুব ভালো কথা, এর পারপেন্ডিকুলারলি আমার পিজেড, এই যে ভাই আনরিঅ্যাক্টেড পিজেড, সেটা তো পড়ে থাকবে, সে তো কার্বনেরই পার্ট, তার মানে কি বলতো এরও ভাই পারপেন্ডিকুলারলি আমার পিজেডটা আছে। ক্লিয়ার, বুঝতে পেরেছিস? তাহলে এর পারপেন্ডিকুলারলি এক্স এর পারপেন্ডিকুলারলি স্বাভাবিকভাবেই আমার পিজেডটা পড়ে থাকবে, কারণ পিজেড পার্টিসিপেট করেনি, তো আমার নিউক্লিয়াসের তো পার্ট, তার মানে এই হচ্ছে আমার কার্বনের 3খানা sp2 হাইব্রিডাইজড অরবিটাল, আর ওর পারপেন্ডিকুলারলি থাকলো কি ভাই, একটা আনহাইব্রিডাইজড পিজেড অরবিটাল, যে হচ্ছে আমার পার্টিসিপেট করেনি। তার মানে এই হচ্ছে বেসিক্যালি আলটিমেট সিনারিওটা, এই হচ্ছে আমার আলটিমেট সিনারিও। কার্বনের 3খানা sp2 হাইব্রিডাইজড অরবিটাল, 3টে sp2 হাইব্রিডাইজড অরবিটাল, দেখ ওর পারপেন্ডিকুলারলি আমার দেখ পিজেডটা পড়ে আছে, ওর পারপেন্ডিকুলার আমার পিজেডটা পড়ে আছে, তার মানে এই হচ্ছে আমার কি ভাই, কার্বন যখন এটা কার্বন যখন sp2 হাইব্রিডাইজড হলো, বোঝা গেল? তাহলে এই হচ্ছে আমার কার্বনের sp2 হাইব্রিডাইজড অরবিটালের গল্প। এত কি ক্লিয়ার? এইবারে চল আমি নিয়ে আসি হচ্ছে ইথিলিনের স্ট্রাকচার ফাকচার পরে দেখবো। এখন আমি তাহলে একখানা কার্বনকে আমি sp2 হাইব্রিডাইজড ভার্সনে নিয়ে আসছি। তাহলে ধর আমার কাছে একখানা কার্বন অ্যাটম আছে, যে হচ্ছে আমার sp2 হাইব্রিডাইজড, তাহলে একখানা কার্বন অ্যাটম আমি নিলাম, কার্বনের sp2 হাইব্রিডাইজেশন, তাহলে ছবি আঁকার চেষ্টা করবো, কীভাবে ছবি আঁকবো, ওই যে ভাই 3খানা sp2 হাইব্রিডাইজড অরবিটাল, তাহলে চল এদিকে একটা দিলাম, মাঝখানে C মানে কি কার্বন বোঝাচ্ছি, ছোটো লোক আমায় দিতে হবে না, তাহলে এদিকে একটা গেল, এইভাবে আরেকটা গেল, আর এইভাবে একটা গেল, দেখ আমার সুন্দর অ্যাঙ্গেল মেনটেন হয়েছে, মাঝখানে C মানে কার্বন, আর 3খানা আমার sp2 হাইব্রিডাইজড অরবিটাল। এত অবধি ক্লিয়ার, বোঝা গেছে? হ্যাঁ ভাই বোঝা গেছে, কার্বনের গল্প, ঠিক আছে, বুঝতে পেরেছি। এইবারে ধর এই কার্বন, তার মানে কার্বনের ভাই আমার এরকম 3টে অ্যাক্সিস বরাবর, ধর 3টে অ্যাক্সিস মানে কি এক্স ওয়াই জেড এরকম নয়, এটা যদি এক্স হয় তাহলে এটা ইন বিটুইন কিছু একটা হয়তো হবে, 3 দিকে আমি বুঝতে পারছি 3খানা sp2 হাইব্রিডাইজড অরবিটাল ছড়িয়ে আছে, এগুলো আমার সব কি sp2 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 sp2, এগুলো সব, আগেরটা sp3 ছিল। এইবারে তুই ভাব, ধর আরেকটা কার্বন আমার sp2 হাইব্রিডাইজড, ধর আমার আরেকখানা কার্বন sp2 হাইব্রিডাইজড, এইবারে ধর এই কার্বনের sp2 হাইব্রিডাইজড অরবিটাল আরেকখানা কার্বনের sp2 হাইব্রিডাইজড অরবিটাল একের দিকে এগিয়ে আসছে, বুঝতে পেরেছিস তো? এই কার্বনের sp2 হাইব্রিডাইজড অরবিটাল আর অন্য কার্বনের sp2 হাইব্রিডাইজড অরবিটাল এগিয়ে আসছে, তাহলে ওদের মধ্যে আমার অ্যাক্সিয়াল ওভারল্যাপই হবে, তার মানে ধর আরেকখানা কার্বনের sp2